সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট 2024 ইংলিশ সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারটি। দেখো তোমাদের কোন কোন লেসন থাকবে থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। 7 থেকে 13 নম্বর লেসন পর্যন্ত তোমাদের সাধারণত দেওয়া হয়ে থাকে ফাইনাল পরীক্ষার জন্য। তার সঙ্গে তোমাদের থাকবে টেক্সচুয়াল, গ্রামার এবং রাইটিং। সাধারণত পাঠ্য বই থেকে তোমাদের কিন্তু গ্রামার এবং রাইটিংগুলো দেওয়া হয়ে থাকে, সুতরাং তোমাদের পাঠ্য বই যে সমস্ত গ্রামার রাইটিং রয়েছে সেগুলো ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এবার দেখো তোমাদের কি ধরনের প্রশ্ন দেওয়া হবে। 3 অর্থাৎ তোমাদের যে পাঠ্য বইয়ে যে সমস্ত লেসনগুলো রয়েছে প্রোজ এবং পোয়েম, সেখান থেকে তোমাদের প্যাসেজ তুলে দিয়ে যে প্রশ্ন করা হবে, টোটাল 20 নম্বরের প্রশ্ন সেখানে দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে আনসিন প্যাসেজ একটি দেওয়া হবে, ঠিক আছে। একটা আনসিন প্যাসেজ যেটা তোমাদের বইতে নেই, অন্য কোথাও থেকে তুলে দেওয়া হয়, সেখান থেকে 15 নম্বরের প্রশ্ন করা হবে। ওকে, এই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হবে। এরপর গ্রামার থাকবে 15 নম্বর আর হচ্ছে রাইটিংস থাকবে 20 নম্বর। এই গ্রামার রাইটিংগুলো তোমাদের পাঠ্য বই যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে, তার মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে। তো এরকম করে টোটাল 70 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে ফাইনাল পরীক্ষা, এবং 2 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ওকে, চলো আমরা এখন কোশ্চেন পেপার দেখে নিই একটা কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সেগুলো দেখে নেব। তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সহজ লেসনের অ্যাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তার লিঙ্ক, ঠিক আছে। সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং পিডিএফগুলো চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো। দেখো তোমাদের এই কোশ্চেন পেপারের প্রথমে কি রয়েছে, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, ঠিক আছে। 1 নম্বর দেখা বলা হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ তোমাদের নিচে যে প্যাসেজটি রয়েছে এটাকে পড়তে হবে এবং তার নিচে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো এই প্যাসেজটি তোমাদের লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, ঠিক আছে, সেখান থেকে দেওয়া হয়েছে। তো তোমরা পুরো লেসনটি ভালোভাবে পড়বে, তোমাদের বইতে রয়েছে। এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে প্যাসেজটা তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে নেবে, তারপর কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে করবে, ঠিক আছে। দেখো তো তোমাদের প্যাসেজটা এই পর্যন্ত রয়েছে, ঠিক আছে। প্যাসেজটা ভালোভাবে পড়ে নেবে, তারপর প্রশ্নগুলো দেখো কি ধরনের প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর দেখে দেওয়া আছে সাপ্লাই ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, ঠিক আছে। এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে ওই প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে, ঠিক আছে। 1 নম্বর দেখে কি দেওয়া আছে দ্য ওয়ার কন্টিনিউড ফর, এখানে কি হবে 5 ইয়ার্স হবে, শূন্যস্থানে বসবে 5 ইয়ার্স, ঠিক আছে। অর্থাৎ যুদ্ধটা 5 বছর ধরে চলেছিল। 2 নম্বর দেখে দেখো দ্য ট্রিজ ওয়ার প্ল্যান্টেড বাই, এখানে হবে কি এলজার্ড বাফিয়ার, ঠিক আছে, এটা হবে এখানে উত্তর হবে, শূন্যস্থানে বসবে। 3 নম্বর দেখে দ্য লেন্থ অফ দ্য ফরেস্ট, এখানে আনসার লিখবে ওয়াজ 11 কিলোমিটার্স, অর্থাৎ ফরেস্টের যে লেন্থ ছিল সেটা ছিল কত 11 কিলোমিটার। এরপর হচ্ছে 4 নম্বর দেখে হি সট হেল্প ফ্রম, এখানে হবে নো ওয়ান, অর্থাৎ তাকে কেউই সাহায্য করেনি সেই গাছগুলো লাগাতে। নাম্বার বিতে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ব্রিফ, এখানে সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। প্রশ্নের মান দেখো 2 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্নের জন্য 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য ডিজায়ার অফ দ্য ন্যারেটর, হোয়াট ডিড হি টু দেন, এখানে দেখো কি আনসার লিখবে দ্য ন্যারেটর হ্যাড আ গ্রেট ডিজায়ার টু ব্রেথ ইন লিটল পিওর এয়ার। ওকে, তারপর তিনি কি করেছিলেন, উত্তর লিখবে দেন হি সেট আউট অ্যাগেন অ্যালং দ্য trail, okay, through the deserted country. Number 2, describe the forest created by a shepherd, অর্থাৎ সেই রাখাল যে ফরেস্টটা তৈরি করেছিল সেটাকে ডেসক্রাইব করতে হবে। তো আনসার কি লিখবে the shepherd created a forest with 10,000 oak trees, it was 11 kilometers long and 3 kilometers wide, ঠিক আছে। এবার দেখো নাম্বার 3, how did the narrator react to see the forest, তো এখানে দেখো আনসারটা দ্য ন্যারেটর ওয়াজ স্পিচলেস টু সি দ্য ফরেস্ট অ্যান্ড হি থট মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ডোমেন্স আদার দ্যান ডিস্ট্রাকশন। এরপর দেখো নাম্বার সিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সে, সঠিক উত্তর পাশে এফ টি লিখতে হবে এবং ভুল হলে লিখতে হবে এফ। তো নাম্বার 1 দেওয়া হচ্ছে দ্য শেপার্ড ওয়াজ এফেক্টেড বাই দ্য ওয়ার, এটা হবে এফ, ঠিক আছে। নাম্বার 2, দ্য ন্যারেটর ওয়াজ অ্যাস্টনিশড টু সি দ্য ফরেস্ট, এটা হবে টি। নাম্বার 3, দ্য শেপার্ড সট টেকনিক্যাল হেল্প টু প্ল্যান্ট ট্রিজ, এটা হবে এফ। নাম্বার 4, দ্য ন্যারেটর ওয়াচড দ্য ফরেস্ট ফ্রম আ লং ডিস্টেন্স, এটা এফ হবে।
পরের প্রশ্ন নাম্বার 2 এ রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে তোমাদের একটি পোয়েম দেওয়া হয়েছে, ঠিক আছে, 12 নম্বর লেসন থেকে সামওয়ান নামে তোমাদের যে পোয়েমটা রয়েছে সেটা দেওয়া হয়েছে এবং এটা পড়ে তার নিচের প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে, প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো পোয়েমটি তোমরা ভালোভাবে পড়বে আগে। নাম্বার এতে দেখো প্রশ্ন রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন বিলো। সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে এবং 3টি প্রশ্ন রয়েছে এখানে। নাম্বার 1 এ দেওয়া আছে দ্য ডোর ওয়াজ বিগ স্মল অর ওয়াইড, তো এখানে হবে দ্য ডোর ওয়াজ স্মল, অপশন বিটা সঠিক উত্তর হবে। নাম্বার 2 দ্য পোয়েট লুকড এ আপ অ্যান্ড, এটা দেওয়া আছে আপ অ্যান্ড ডাউন, টু লেফট অ্যান্ড রাইট, এরপর দেওয়া আছে ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, তো উত্তর হবে অপশন বিটা। ওকে, টু লেফট অ্যান্ড রাইট, ডান দিকে এবং বাঁ দিকে এবং ডান দিকে দেখলেন আর কি। নাম্বার 3 দ্য সাউন্ড অফ দ্য ওয়াল ওয়াজ ক্রিয়েটেড বাই বিটল, ক্রিকেট অর আউল, তো উত্তর হবে অপশন এটা, ঠিক আছে, অপশন এ আনসার হবে বিটল। নাম্বার বি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। নাম্বার 1 এ দেওয়া হচ্ছে দেখো লিসনিং টু দ্য নকিং দ্য পোয়েট, এখানে আনসার কি লিখবে, নকিং দ্য পোয়েট ওপেন্ড দ্য ডোর অ্যান্ড লুকড লেফট অ্যান্ড রাইট। ওকে, নাম্বার 2 দ্য পোয়েট হার্ড দ্য আউলস কল ফ্রম, এখানে আনসার লিখবে ফ্রম দ্য ফরেস্ট, ঠিক আছে। ওকে, নাম্বার 3 দ্য পোয়েট ডিড নট নো, এখানে আনসার লিখবে দ্য পোয়েট ডিড নট নো হু ওয়াজ নকিং। এরপর রয়েছে রিড দ্য কমপ্লিট রিডিং কম্প্রিহেনশন আনসিন, ঠিক আছে, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হচ্ছে এবং বলা হয়েছে নাম্বার 3 এ রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এই প্যাসেজটিকে পড়ে তার নিচের প্রশ্নগুলোকে লিখতে হবে, প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ, তোমাদের কিন্তু বইতে নেই, ঠিক আছে, অন্য কোথাও থেকে এটাকে তুলে দেওয়া হয়েছে। তো প্যাসেজটিকে আগে তোমাদের ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। পড়ার পর যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর লিখতে হবে। দেখো নাম্বার এতে কি প্রশ্ন দেওয়া আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন বিলো। ওকে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে। নাম্বার 1 এ দেওয়া আছে দ্য ইঞ্জিন ড্রাইভার ওয়াজ আ ম্যান অফ, এখানে দেখো 3টি অপশন দেওয়া আছে, অপশন এ, অপশন বি, অপশন সি দেওয়া আছে, তো অপশন এটা সঠিক উত্তর হবে চেয়ারফুল ডিসপোজিশন, ঠিক আছে। নাম্বার 2 ওয়ান ডে হিজ ট্রেন রেন ইনটু, এখানে অপশন সিটা হবে সঠিক উত্তর আনাদার ট্রেন, ঠিক আছে। নাম্বার 3 আফটার দ্য অ্যাক্সিডেন্ট দ্য ম্যান, এখানে অপশন সিটা লিখবে আনসার কেপ্ট আপ হিজ চেয়ারফুল স্পিরিট অ্যাজ ইউজুয়াল। নাম্বার বি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরে প্যাসেজ থেকে তথ্য নিয়ে এখানেও এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। নাম্বার 1 এ দেওয়া আছে কি দ্য ম্যান হু মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে আনসার লিখবে দ্য ম্যান হু মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ টেরিবলি ইনজুরেড, ঠিক আছে। নেক্সট হচ্ছে হি লাইকড টু টেল পিপল দ্যাট, তো হি লাইক টু টেল পিপল দ্যাট দেয়ার ওয়াজ বি সাম গুড ইন দেয়ার মিসফরচুন। ওকে, নাম্বার 3 আফটার দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট দ্য ম্যান ওয়াজ অ্যাডমিটেড, তো এখানে উত্তর লিখবে আফটার দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট দ্য ম্যান ওয়াজ অ্যাডমিটেড টু আ হসপিটাল। নাম্বার 4 ইন দ্য হসপিটাল দ্য ম্যান ওয়াজ ভিজিটেড বাই, তো ইন দ্য হসপিটাল দ্য ম্যান ওয়াজ ভিজিটেড বাই হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে হবে হিজ ফ্রেন্ডস। তো এরকম করে শূন্যস্থানে লিখতে হবে। এবার হচ্ছে নাম্বার সি তে ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এগুলোর নিয়ারেস্ট মিনিং লিখতে হবে, অর্থাৎ এগুলোর অর্থ কি সেটা লিখতে হবে। ব্যাড লাক, ব্যাড লাক মানে কি, ব্যাড লাক মানে হচ্ছে মিসফরচুন, অর্থাৎ দুর্ভাগ্য আর কি। নাম্বার 2 কাট অফ, ঠিক আছে, সার্জিক্যালি কাট অফ, যেটা ডাক্তাররা যেটা সার্জারি করে আর কি, সেটাকে কি বলা হয়, এটা হচ্ছে অ্যাম্পিউটেড, ঠিক আছে, অ্যাম্পিউটেড অর্থাৎ কেটে বাদ দেওয়া, কোনো অঙ্গ কেটে বাদ দেওয়া। এরপর দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, নাম্বার 4 এ বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এগুলোকে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে। নাম্বার প্রথম দেখো কি দেওয়া আছে, আর ডিজার্ট লুকস লাইক, এখানে হবে লুকস লাইক আ সি অফ স্যান্ড। ওকে, দ্য ক্যামেল হুইচ টেকস আ ট্রাভেলার অ্যাক্রস দ্য ডিজার্ট ইজ নেমড অ্যাজ চিফ অফ দ্য ডিজার্ট, ঠিক আছে, তো এটা হবে এ অফ এ দা, ঠিক আছে, এরকম করে পূরণ করতে হবে। নাম্বার 5 এ চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, এগুলোর ভয়েস চেঞ্জ করে লিখতে হবে, ঠিক আছে। 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মানে 1 করে।
নাম্বার 1 বলা হচ্ছে হি টেলস আ ট্রু স্টোরি, সে একটা সত্যি গল্প বলেছিল, এটাকে ভয়েস চেঞ্জ করে লিখতে হবে। কি লিখবে? আর ট্রু স্টোরি ইজ টোল্ড বাই হিম, একটা সত্যি গল্প তার দ্বারা বলা হয়েছিল। এখানে স্টোরিটা সাবজেক্টে চলে আসবে, ঠিক আছে, আর হিটা চলে যাবে অবজেক্টে, ঠিক আছে। মাঝের অংশটাকে ভার্বের কিন্তু পরিবর্তন হবে, ইজ এর পরে থার্ড ফর্ম হবে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নাম্বার 2 হি উইল মেক আ রিপোর্ট, সে একটি রিপোর্ট তৈরি করবে, ঠিক আছে। এটা কি হবে? আর রিপোর্ট উইল বি মেড বাই হিম, একটা রিপোর্ট তার দ্বারা তৈরি করা হবে। নাম্বার 3 সি ইজ পেইন্টিং আ পিকচার, সে একটি পিকচার রং করছে। তো কি হবে? আ পিকচার ইজ বিং পেইন্টেড বাই হার, ওকে, তার দ্বারা একটি পিকচার রং করা হচ্ছে। এরকম করে এগুলোকে ভয়েস চেঞ্জ করে লিখতে হবে। নাম্বার 6 ডু অ্যাজ ডিরেক্টেড, এগুলোকে নির্দেশ অনুসারে কাজ করতে হবে। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এখন নাম্বার একে দেওয়া আছে দ্য বয় ইজ ভেরি ফ্যাট, হি ক্যান নট রান, জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ। এটাকে ইনফিনিটিভ দিয়ে এই দুটো সেন্টেন্সকে একটাই পরিণত করতে হবে। তো কি লিখবে? দ্য বয় ইজ টু ফ্যাট টু রান, ছেলেটা এতটাই মোটা যে সে দৌড়াতে পারে না। এরপর নাম্বার 2 দে আর পেইন্টিং দ্য বিল্ডিং, তারা বিল্ডিংটা রং করছে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। কিভাবে লিখবে? দে হ্যাভ বিন পেইন্টিং দ্য বিল্ডিং, তারা বিল্ডিংটি রং করছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ঠিক আছে। প্রথমেরটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3 দ্য ম্যান ইজ অনেস্ট, আই নো ইট, ওকে, জয়েন উইথ দ্যাট, এটাকে দ্যাট দিয়ে জয়েন করতে হবে এই দুটো সেন্টেন্সকে। তো কিভাবে লিখবো? আই নো দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট, আমি জানি যে লোকটা সৎ। 4 নম্বর দিস ইজ দ্য কার, ইট ইজ ভেরি কস্টলি, জয়েন উইথ হুইচ, এটাকে হুইচ দিয়ে এই বাক্য দুটোকে একটাই পরিণত করতে হবে, জয়েন করতে হবে আর কি। তো দিস ইজ আ কার হুইচ ইজ ভেরি কস্টলি, অর্থাৎ এটাই সেই গাড়িটা যেটা খুব দামি। নাম্বার 5 এখানে দেওয়া আছে দো দ্য ম্যান ইজ পুয়ার, যদিও লোকটা গরিব, ঠিক আছে, হি ইজ অনেস্ট, তবু সে সৎ, যেটা বলা হচ্ছে আইডেন্টিফাই সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দো দ্য ম্যান ইজ পুয়ার, যদিও লোকটা গরিব, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে মেন ক্লজ। হি ইজ অনেস্ট, সে সৎ, ঠিক আছে, এটা হচ্ছে মেন ক্লজ। পরের প্রশ্ন 7 নম্বর থেকে চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এগুলোকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার 1 রোহিত সেড, রোহিত বলল মাই সিস্টার উইল লিভ টুমরো, অর্থাৎ আমার বোন কালকে চলে যাবে আর কি, ঠিক আছে। তো দেখো রোহিত সেড দ্যাট হিজ সিস্টার উড লিভ দ্য নেক্সট ডে, অর্থাৎ রোহিত বললো যে তার বোন কালকে চলে যাবে। নাম্বার 2 দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার, ঠিক আছে, শিশুটি তার বাবাকে বললো প্লিজ গিভ মি আ টয়, আমাকে অনুগ্রহ করে আমাকে একটা খেলনা দাও। তো কিভাবে এটা কিভাবে লিখবে? দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম আ টয়, অর্থাৎ শিশুটি তার বাবাকে অনুরোধ করেছিল একটা খেলনা দেওয়ার জন্য, ঠিক আছে। নাম্বার 3 দে সেড হুররে, তারা বললো কি হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। তো কি হবে? দে এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ, তারা আনন্দের চিৎকার করে বললো যে তারা ম্যাচটি জিতে গেছে। এবার দেখো সেকশন সি রাইটিং স্কিল, রাইটিং স্কিলে দেওয়া আছে নাম্বার 8 বলা হচ্ছে রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ আ কেজড বার্ড, একটা যে কেজড বার্ড মানে খাঁচায় বন্দি রাখা এরকম একটা পাখি, তার সম্পর্কে একটা অটোবায়োগ্রাফি লিখতে হবে। ইউ মে ফলো দ্য হিন্টস গিভেন বিলো, প্রশ্নের মান দেওয়া আছে 10, ঠিক আছে। এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে তুমি এই প্যারাগ্রাফটিকে অর্থাৎ অটোবায়োগ্রাফি এটাকে লিখতে পারো। যেমন হিন্টসগুলো কি দেওয়া আছে? এ কেজড বার্ড, অর্থাৎ খাঁচায় বন্দি করা একটি পাখি, ঠিক আছে। কেজ মানে তার অনেক বয়স হয়ে গেছিল এরকম, ঠিক আছে। নেম এ কেজ ইজ মাই হোম, ওকে। হু লুকস আফটার ইট অ্যান্ড হাউ, অর্থাৎ কি এটাকে লুকস দেখাশোনা করে সেটা লিখতে হবে, ঠিক আছে। ইটস উইসেস, তার ইচ্ছাটা কি? গিফট, গেট ফ্রিডম, ওকে। ফ্লাই হাই ইন দ্য স্কাই, বার্ড, বিল্ড আ নেস্ট ইন আ ট্রি, মেক ফ্রেন্ডশিপ উইথ আদার বার্ডস। তো এখানে পয়েন্টসগুলো দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর সাহায্যে এই একটা খাঁচায় বন্দি একটা পাখির সম্পর্কে অটোবায়োগ্রাফি লিখতে হবে, ঠিক আছে। নাম্বার 9 দেওয়া আছে সাপোজ ইউ স্পেন্ড আন মুনলিট নাইট ইন আ ফরেস্ট গেস্ট হাউস,
ঠিক আছে, মনে করো তুমি একটা চাঁদের রাতে একটা গেস্ট হাউসে, ফরেস্টের বনের মধ্যে একটা গেস্ট হাউসে তুমি একটা রাত অতিবাহিত করেছো। ঠিক আছে, রাইট আর লেটার টু ইউর ফ্রেন্ড নারেটিভ ইউর এক্সপিরিয়েন্স দেয়ার। তো সেখানে থেকে তোমার কিরকম অভিজ্ঞতা হয়েছে সেই সম্পর্কে তোমার বন্ধুকে একটি প্যারাগ্রাফ লিখতে, এখানে একটা লেটার লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, প্রশ্নের মান 10 নম্বর। তো পয়েন্টস দেওয়া হচ্ছে কিছু, যেমন টাইম অফ ভিজিটিং ইট, ফায়ার লোকেটেড, অর্থাৎ কোন সময় তুমি সেখানে ভিজিট করেছিলে বা কোন সময় গিয়েছিলে, সেটা কোথায় অবস্থিত, এটা লিখতে হবে। ঠিক আছে, হু অ্যাকম্পানিড ইউ, তোমার সঙ্গে আর কে ছিল। ঠিক আছে, সাইট অ্যান্ড সাউন্ড এটসেট্রা, সেখানকার দৃশ্য কেমন ছিল, শব্দ কিরকম ছিল, এগুলো সম্পর্কে লিখতে হবে। ঠিক আছে, এই সমস্ত বর্ণনা করে তোমাকে চিঠিটিকে লিখতে হবে, লেটারটিকে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার তোমাদের ইংলিশ সাবজেক্টের এখানে আমরা সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এখানে প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের বইতে যে লেসনগুলো রয়েছে 7 থেকে 13 নম্বর লেসন, সেই লেসনগুলো তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে, তার সঙ্গে গ্রামার এবং রাইটিংগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ঠিক আছে, ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং পিডিএফগুলো চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো। তো আজকে এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।